কুল্লুহু লিল্লাহ, সবকিছুই আল্লাহর জন্যই। পৃথিবীর ইতিহাসে এমন একজন বাবা ছিলেন যিনি আল্লাহ তাআলার হুকুমে নিজের হাতেই জবাই করতে চেয়েছিলেন নিজের প্রিয় সন্তানকে। তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কিছুর পরীক্ষা ফেলেছিলেন। তেমনিভাবে প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন বড় হয়ে উঠলেন, আল্লাহ তাআলা স্বপ্নে হুকুম দিলেন, আপনার প্রিয় সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন। 3 রাত একই স্বপ্ন, এটা ছিল ওহী। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকেই জবাই করছি, এখন তুমি দেখো তোমার অভিমত কি। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সে সময়ের কথা কল্পনা করুন। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে বাবা নিজের সন্তানকে আলতো করে শুয়ে দিলেন এবং ডেকে দিলেন। শেষবারের মতো ভালোবাসাও দিয়ে দিলেন। অতঃপর ছুরি হাতে নিয়ে গলার উপর চালাতে যাবেন, হঠাৎ এক ডাকে আসমান কেঁপে উঠল এবং আওয়াজ এলো, কদ সদ্দাকার রুইয়া, নিশ্চয় আপনি স্বপ্নকে সত্য করে দেখালেন। আরও বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা ছিল। অতঃপর আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে একটি বড়সড় দুম্বা পাঠালেন আর বললেন, ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর তোমরা যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই পথে চলবে, আমি তাদের জন্য এই কুরবানিকে চিরস্মরণীয় করে রাখব। আজ আমাদের ঈদুল আজহা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই তাওহীদের নজিরকে স্মরণ করিয়ে দেয়। এটা শুধু গোশতের উৎসব নয়, বরং এটা আত্মত্যাগের শিক্ষা। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসকে কুরবানি করে দেওয়ার শিক্ষা। তাই কুরবানি দেব শুধু পশু নয়, আমাদের অহংকার, গুনাহ, রিয়া সবকিছুই কুরবানি করব। তাহলেই হবে ঈদুল আজহা এক পুণ্যত্যাগের উৎসব। কুল্লুহু লিল্লাহ, সবকিছুই আল্লাহর জন্যই।